নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর জানোই তো আমাদের পারিবারিক কন্ডিশন, আমরা খুব একটা ভালো নেই, এই চলার মতো চলছে আর কি। যাই হোক, আজকে একটা মনস্কামনা নিয়ে মায়ের কাছে যাচ্ছি। তো আমি আমাদের ট্রেন থেকে নেমেছি পুরো রাইট টাইম 1:25, আর 1:25 ছিল ডানকুনি লোকাল। তো দৌড়ে দৌড়ে এসে ট্রেনটা পেয়ে গেছি লাকিলি। তো ডানকুনি লোকালে বসে গেছি। আর এই যে তেমন একটা ভিড়ও নেই, কিন্তু রোদের তাপ প্রচণ্ড পরিমাণ। যাই হোক, আমাদের বাড়িতেই ফলহারিণী কালী পূজা হয়, কিন্তু এবছর হবে না। তো এই খারাপ পরিস্থিতিতে কি করে হবে? তো সামনের বছর থেকে আবার করা হবে। তো সেই জন্য এবছর যেহেতু আমাদের বাড়িতে কালী পূজা হচ্ছে না, তো সেই উদ্দেশ্যে আর কি বেরিয়ে পড়লাম, মায়ের কাছে যাচ্ছি। কিন্তু কোথায় যাচ্ছি তোমরা একটু দেখো। আমরা নেমে গেছি স্টেশন, তো এখন যাচ্ছি মায়ের কাছে। আর স্টেশনটা দেখছো পুরো ফাঁকা, মানে এখন তো পুরো দুপুরবেলা না, রাস্তায় কেউ নেই। আমি একটা ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি, যেহেতু আমরা নেমেছি। আমি না কবে এসেছি জানি না, এটা বন্ধ থাকবে বলে সেকেন্ড বার যখন গেছিলাম, মানে তারপর যাব, তখন ওই মাধ্যমিকে পড়তাম আর কি। তো চলো, এখন আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, দেখাচ্ছি। যাই হোক, মায়ের কাছে যাচ্ছে একটা মনস্কামনা নিয়ে। তোমরাও দক্ষিণেশ্বর। এই সময় কেন যাচ্ছি তো জানো সবাই, আর এক্সট্রা করে কিছু বলার নেই। ফার্স্ট টাইম ওটা ভাবলাম মন্দির, তারপর যেতে যেতে কিছু লোককে জিজ্ঞাসা করলাম, তো ওরা বললো না, এখান থেকে 10 মিনিট হাঁটা রাস্তা, আর ওইটা ছিল টিকিট কাউন্টার। দেখছি কোন দিক দিয়ে নামবো? এটা দিয়ে নামবো? এটা কি টিকিট কাউন্টার? এটা কিসের? এটা মেট্রোর টিকিট। এটা মেট্রো স্টেশন। এই কি বুঝতে পারছি না, এটা হচ্ছে মেট্রো স্টেশন। বাহ, তাহলে ঠিক জায়গায় এসেছি রে। কি হচ্ছে সামনে লোক আছে, জিজ্ঞেস করি দক্ষিণেশ্বর মন্দির কি বলে। এক্সিট এটা। এই তখন ওই টোটোতে বসে গেছি, তো টোটো প্যাসেঞ্জার না হলে ছাড়বে না। তো ফার্স্ট টাইম এদিক ওদিক ভুলভাল ঘুরে নিলাম, বুঝতে পারিনি কোথায় যাচ্ছিলাম। তো সবাইকে জিজ্ঞাসা করতে, তারপর বললো টোটো ধরে আদ্যাপীঠ মন্দিরে যেতে হবে। এখন টোটোতে বসে গেছি, আমরা দুজনেই এসছি। আর কে আসবে এই রোদে? কারোর ইচ্ছে করে না। মন্দিরে ঢোকার আগে মায়ের জন্য কিছু প্যারা আর ধূপবাতি আর একটা ফুলের মালা নিয়ে নিয়েছি, তো মায়ের কাছে পুজো দেবো বলে। পুজোর ডালায় রেডি করে নিয়েছি, চলো যাওয়া যাক মন্দিরের দিকে। তো এই যে মন্দিরের গেট, আমরা জুতো খুলে ব্যাগ ট্যাগ ওখানে রেখে এসেছি, যেই দোকান থেকে আর কি মিষ্টির প্যারাটারা কিনেছিলাম আর কি। তো এই ফার্স্ট টাইম ঢুকছি বন্ধুরা, সত্যি আগে কোনোদিন আসিনি, শুধু ভাইয়ের নামে পুজো দেবো বলে এসছি।
তো জানো আজকে অমাবস্যা, আজকে দিনটা ভালো। যেহেতু খালি পায়ে ছিলাম বন্ধুরা, মানে প্রচণ্ড রোদের তাপে এইগুলো না প্রচণ্ড গরম হয়ে গেছে, পা ফেলতেই পারছিলাম না। যাই হোক, ফার্স্ট টাইম আমি এই জায়গাটা যাচ্ছি, এটা ভুল জায়গা। এনাদেরকে জিজ্ঞাসা করলাম যে পুজোটা অ্যাকচুয়ালি কোথায় হচ্ছে। ওরা বললো এখন মেন মন্দির বন্ধ, আর পিছনে এর ঠিক পিছনে মন্দিরটা আছে। তো পূজাটা হয় আর কি সকাল 9টার সময় আর সন্ধে 7টার সময়। এই যে এখানে যারা ফ্যামিলি নিয়ে ঘুরতে এসছে তারা বসে আছে, আর এই যে পুরো মন্দিরের এরিয়াটা তো ভীষণ ভালো লাগছে, কারণ অনেক দিন কোথাও বেরাইনি। আর সেই কত ছোটোবেলায় এসছিলাম, তখন মানে লোকেশনটাও ঠিক মনেও ছিল না, জিজ্ঞাসা করতে করতে এসছি। আর এই যে দেখো কতগুলো শিব মন্দির, মানে শুধু শিবের মূর্তি অনেক, ওই একটা এই একটা, আমি জানি না এগুলো কেন। তো ওইদিকে 3টের সময় পূজা হবে বলে ওখানে লাইন দেয়া হয়েছে। তো আমি লাইন দিয়ে এসে আর একটু ভিডিও ক্লিপ তুলে নিচ্ছিলাম। চলো, একটু সাইড দেবেন, সামনে লাইন আছে, দিয়ে একটু সাইড দেবেন। এটা আর কি মেন মন্দির, যেটা এখন বন্ধ আছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি, পরিবেশটা এতটাই সুন্দর যে ওখান থেকে বেরাতে ইচ্ছে করছে না, কিন্তু ওখানে তো আবার যেতে হবে, ওই দক্ষিণেশ্বর মন্দিরে যেতে হবে। ওই জন্য আমরা আবার বেরিয়ে আসলাম। বেরিয়ে এই যে দক্ষিণেশ্বর যাওয়ার রাস্তাটা ধরে নিয়েছি। যারা মেট্রোতে আসে, এটা মেট্রোর গেট। দক্ষিণেশ্বর রানী রাসমণি স্কাই ওয়াক মন্দির। হ্যাঁ, মন্দির মন্দির এদিকে, এখানে কিনবো। হ্যাঁ নিয়েছি তো, ব্যাগের মধ্যে দেখেছি। এরকম করে বলছি না। এখানে তো এইসব পুজোর দোকান আছে, দেখো প্রসাদ কেনার দোকান। আস্তে আস্তে দেখলাম অনেক দোকান, তো ভাবলাম নিয়ে নিই, কিন্তু বাইরে থেকে আমি 108টা মালা নিয়েছিলাম আগে থেকে, আর ভিতর থেকে নিয়ে নিলাম এই যে ঝুড়িটা, এটা নিয়েছে 100 টাকা। আর এই যে দেখতে পাচ্ছ একটা পদ্ম ফুল দিয়েছে, আর আলতা সিঁদুর আর প্যারাটা রয়েছে আর কি। তো ভাবছি কত ভিড় হবে কি হবে জানি না, তো মায়ের কাছে একটা ফলের আশায় যাচ্ছি। হ্যাঁ, এখানে বসার জায়গা আছে। এই তো মন্দিরের গেট, তুমি নামতে পারবে, এই ইয়ে করতে পারবে আসতে। এটা মন্দিরের গেট কোনটা? দাদা তো এই
আসো। Hey. কিন্তু শেষ পর্যন্ত বন্ধুরাই লেবু পেয়ে গেলাম। এখানে না কোনো ফল নেই, মৌসুমি, কিন্তু টক জিনিস মাকে দান করবো। ফল তো ওটা জানি না, মন্দিরের ভিতর তো ফোন অ্যালাউ নেই, ওই জন্য সব কিছু জমা করলাম। আর একজন আমাদের সামনে না মানে ফোন নিয়ে ফটো তুলছিল, ওই জন্য ওর ফোনটা জমা নিয়েছিল। যাই হোক, আমরা এখন পূজা দিয়ে বাইরে বেরিয়ে চলে এসেছি। আর এই যে এখান থেকে মায়ের মন্দিরটা দেখাচ্ছি। এখান থেকে আমার মাকে ভাইকে ভিডিও কল করে দেখালাম, বললাম মায়ের কাছে কিছু চেয়ে নাও, ভাই সুস্থ হয়ে গেলে আমাদের ফ্যামিলির সবাই এসে মায়ের কাছে পুজো দিয়ে যাব ভালো করে ভাইকে নিয়ে এসে। তো একটু ভিডিও কলে মন্দিরটা দেখিয়ে দিয়েছিলাম। এখানে দেখো কিছুজন রিলস বানাচ্ছিল, তো এই যে ওর মা আর মেয়ে রিলস বানাচ্ছে। তো যাই হোক, আমিও তো রিলস ভালোবাসি, কিন্তু এই মুহূর্তে আমি কোনো রিলস করিনি, একটাও কোনো রিলস বানাইনি, শুধু তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে কিছু ভিডিওর ক্লিপ তুলেছি, আর কিছুই করিনি। তো কারা কারা এই জাগ্রত মায়ের কাছে আজকের দিনে পুজো দিয়ে গেছো জানাবে, আর তোমরা একটু প্রে করো যাতে আমার ভাইকে তাড়াতাড়ি সুস্থ করে। যাই হোক, এখানে কত রকমের মানুষ কত সমস্যা নিয়ে মায়ের কাছে, অনেকে ঘুরতে এসছে, অনেকের সমস্যা নিয়ে এসছে মায়ের কাছে। তো যাই হোক, এখানে দেখো একটা মানে অশ্বত্থ গাছের নিচে একটা মন্দির ছিল, ওখানে একটু ধূপবাতি দিলাম, দিয়ে ভাবলাম একটু মন্দিরের চারিপাশটা ঘুরে নিয়ে তোমাদেরকে শেয়ার করি। তো করে বেরিয়ে যাবো। সকাল থেকে বন্ধুরা কিছুই খাওয়া হয়নি, তো একটু শুধু জল খেয়েছিলাম। চলো ওই দিকটা একটু ঘুরে দেখে নিই, দেখে তাড়াতাড়ি বেরিয়ে যাবো সন্ধে হওয়ার আগে। কিসের নামে दूध থেকে রাখা যায় না।
हमने तो ले लिया, हम तो निकाल के हटा लिया, हम मिल ले लेते हैं। पैसा रखने थे आप, पैसा गिरा था तो उठा के दिए थे। তো ওই যে দেখো ট্রেন যাচ্ছে, আমি জুম করছিলাম, মানে ফ্রেড হয়ে যাচ্ছিল, ওখান থেকে ট্রেন যাচ্ছে। আর সবাই তো জানো গঙ্গায় টাকা ফেললেই সব টাকা তোলার জন্য বসে থাকে, কয়েকজন টাকা তুলছিল। তো চলো আমরা একটু গঙ্গার জল পা হাত পা ধুয়ে মাথায় ছড়া দিয়ে উঠে পড়ছি। তো দেখা হয়ে গেল। ভাইয়ের নামে সবার নামে পুজো দিয়ে বেরিয়ে পড়লাম। তো আমি এখানে ব্লগটা এন্ড করছি, তোমরা একটু সাপোর্ট করো, তাহলে এগিয়ে যেতে পারবো। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।